আজকের এই সন্ধ্যা মূলত আমরা যে উপহার হিসেবে পেয়েছি, আজকের এই সন্ধ্যাটি আমরা উপহার হিসেবে পাওয়ার জন্য যার মহৎ অবদান রয়েছে তিনি একজন বিশিষ্ট মানুষ, অবশ্যই রহরা ভিসি কলেজের অধ্যাপক শ্রী কৌস্তব মণ্ডল দাদা স্যার। ওনার অনুপ্রেরণায় এবং উদ্যোগে আজকে এই সুন্দর সন্ধ্যাটি আমরা সকলের সামনে তুলে ধরতে পেরেছি। স্যারকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন, কারণ এত বড় একটা মহৎ অনুষ্ঠানে কেউ যদি সাহায্য না করে, এগিয়ে না আসে, হাতটা না ধরে, তাহলে সেটা মনে হয় নিজের মন থেকেও ভাবতে পারি না যে করতে পারবো অথবা সেটা সম্পূর্ণতা পাবে। তা ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর আমার শ্রুতিকণ্ঠের সকল ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভকামনা সহ ভালোবাসা। অভিভাবক অভিভাবিকা বৃন্দরা, তাদের যারাই অনেক ভালোবাসা। পরপর 5টি কবিতা হবে, তারপরে একটি নাচ, এইভাবে চলবে। তার মাঝখানে গানও আছে। তো আমাদের আজকে প্রথম কবিতা আবৃত্তি করবে সিঞ্জিনী ঘোষ, আর কৃত্তিকা ঘোষ ফাগুন হাওয়ায় গানে নৃত্য পরিবেশন করবে। কৃত্তিকা তুই তৈরি থাকবে। প্রথমে এসো সিঞ্জিনী ঘোষ। শুভ সন্ধ্যায় আমার প্রথম নিবেদন কবি মৃণালকান্তি দাশের লেখা কবিতা বসন্ত উৎসব। একটা পাখি নন্দলালের তুলিতে দেয় সারা, একটা পাখি চিলচিকুড়ে মাতিয়ে তোলে পাড়া, একটা পাখি গাছের ডালে, একটা ধানের শীষে, একটা পাখি আনমোনাকি ঝুলন্ত কার্নিশে, একটা পাখি শ্রাবণ মাসের বৃষ্টিতে উৎসুক, একটা পাখি শিশির ভেজা বাংলাদেশের মুখ, একটা পাখি নীল আকাশের একটা খাঁচার পাখি, একটা পাখি শলিমালির আলোয় মাখামাখি, একটা পাখি বালক বেলা, আরেকটা শৈশব, একটা পাখি রং ছড়ালে বসন্ত উৎসব, একটা পাখি রং ছড়ালে বসন্ত উৎসব। নমস্কার। অসম্ভব সুন্দর সিঞ্জিনী ঘোষ, দারুতমা, তুমি বসো। নমস্কার, আমি শ্রীতমা। শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। কবি মালবিকা রায়চৌধুরীর লেখা কবিতা বসন্ত এলো দ্বারে। বসন্ত এলো দ্বারে, কি যে কথা বলি তারে, নিয়ে এসো পলাশের রং, ভরে দাও মোর থালি, সুরের আবেশ দাও মোর গানে, কোকিলের কুহুতানে উঠুক সঞ্চারী, মালা তো গেথে নেব জুই শেফালি চাপায়, সুবাস আনে ঝাপসা দূরের প্রেমের বারতা, কোনো এক উষায় কোনো এক বনে তুলেছিলেম ফুল দুজনে, সেই মাধুরী মিশে গেছে অজানা এক ব্যথায়, বসন্ত এসেছে দ্বারে,
কি যে কথা বলি তারে, কোন গভীর গোপন কথা। নমস্কার। অসম্ভব সুন্দর, সবাই হাত রাখবেন। রবীন্দ্রনাথ নমস্কার, আমার নাম গুঞ্জিতা ঘরাই। আমার আজকের প্রথম নিবেদন কবি অশোক কুমার মিত্রের লেখা কবিতা রবীন্দ্রনাথ থেকে। গাছ বললে ডালকে ডেকে, পারিস দিতে কুড়ি? ডাল বললে ফুটিয়ে দেব কুসুম ঝুড়ি ঝুড়ি। রাত বললে আকাশ ডাকে, পারিস দিতে ভোর? বললে আকাশ সোনালি ভোর, কখানা চাই তোর? বনের পাখি বললে ডাকে, গাইতে পারি সুরে? রামধনু রং মাখিয়ে রাখা আকাশ খানা জুড়ে। বললে ওরা কেমন করে এসব পারি? বললে ওরা ডেকে, রং নিয়েছি সুর নিয়েছি রবীন্দ্রনাথ থেকে। নমস্কার। খুব সুন্দর, দারুণ হয়েছে। এরপরে সমৃদ্ধি সেন। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা ঘুম জাগানো পাখি। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন, মা বলবেন রেগে। বলবো আমি আলসে মেয়ে, ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো? আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার মেয়ে উঠলে গো মা, রাত পোহাবে তবে। উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চূড়ে। দেখব নিচে ঘুমায় শহর, শীতে কাঁথা মুড়ে। ঘুমায় সাগর বালু চড়ে নদীর বনায়। বলবো আমি ভোর হলো যে, সাগর ছুটি আয়। ঝর্ণা মাসি বলবে হাসি, খুকি এলি নাকি রে? বলবো আমি নইকো খুকি, ঘুম জাগানো পাখি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বসো এবার। নমস্কার। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পূজা প্যান্ডেলে। দুর্গা পূজার প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে, কিন্তু সরস্বতীর দিকে বৃষ্টি যখন পড়ে, অমনি আমার বুকের মধ্যে ধড়াস ধড়াস করে। ধড়াস ধড়াস করে ও ভাই, ধড়াস ধড়াস করে। কারণ তাকে দেখা মাত্রই অমনি মনে পড়ে বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে। বার্ষিক পরীক্ষা হবে 16ই নভেম্বরে। ফল যদি হয় খারাপ, তবে প্রচণ্ড ঠাপ পড়ে। শুনছি আমার মুন্ডু নাকি থাকবে না আর ডরে। নমস্কার। অসম্ভব তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে, আগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে
আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার অসুখে কিংসুখে তোমার অসুখে কিংসুখে অলক্ষ রাগ লাগলো আমার কারণের সুখে তোমার অসুখে কিংসুখে অলক্ষ রাগ লাগলো আমার কারণের সুখে তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের বনে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের বনে উদাসী মন্ধায় তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে এসে গেছেন বিশিষ্ট চিত্রকর এবং শিক্ষক শ্রী জয়ন্ত কুণ্ডু মহাশয়। রয়েছে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোমদত্তা দাশগুপ্ত। আরও এক এক করে আসবেন, উপস্থিত এখনো হয়নি, বিশেষ কারণে হয়তো ওনাদের দেরি হচ্ছে আসতে। তাও একে যারা আসছেন এবং উপস্থিত হয়েছেন আমি তাদেরকে দু চারটি কথা আমি একটু বলার জন্য অনুরোধ করছি। তা প্রথমেই আমি একটা কথা বলবো। আমি দেখতে পাচ্ছি সুজয় ভাই রয়েছে, আমি খুব ওর গলা কণ্ঠ নকল চেষ্টা করি, খুব ভালো। যাই হোক, আমি সকলকে অভিনন্দন জানিয়ে, আর আমি যেটা করি, যেটা কোনো অনুষ্ঠানে এলে আমি সেই অনুষ্ঠান নিয়ে একটা কবিতা নির্মাণ করি এবং পাশে একটা সুন্দর ছবি আঁকি। আজকেও তার অন্যথা হয়নি। শ্রুতিকণ্ঠ নিয়ে আমার কবিতা এবং ছবি, আমি এটা পাঠ করে বৈশালীর হাতে তুলে দেব। বৈশালী, তুমি আমার কাছে এসো। তেইশে মার্চ 2025 পূর্ণানন্দ মুক্তমঞ্চে শ্রুতিকণ্ঠের বার্ষিক অনুষ্ঠান। আমার শুভেচ্ছা। বাচিক শিল্প, বাচিক ভঙ্গি, কণ্ঠের মাদকতা, শ্রুতি মধুর হলে পরেই হৃদয়ে প্রসন্নতা। কথাটা আবার বলি, বাচিক শিল্প, বাচিক ভঙ্গি, কণ্ঠের মাদকতা, শ্রুতি মধুর হলে পরেই হৃদয়ে প্রসন্নতা। বাচিক শিল্পী নিষ্ঠা নিয়েই কবিতায় দেয় প্রাণ। কবিতা প্রসারে বাচিক শিল্পী রাখে বড় অবদান। শ্রুতিকণ্ঠ বাচিক শিল্পে মসৃণ পথ চলা, বৈশালী ম্যাম আছেন পাশে,
হৃদয় দুয়ার খোলা। মার্জিত আর পরিচ্ছন্ন চ্যাটার্জি বৈশালী, আমি একটু অতিরঞ্জিত করে বলছি না, ভীষণ মার্জিত। মার্জিত আর পরিচ্ছন্ন চ্যাটার্জি বৈশালী উর্মিমালার ছাত্রী সেজে কেমন করে ভুলি। বাচিক শিল্পে শ্রুতিকণ্ঠ প্রসার পাবে ঠিক, নিষ্ঠা নিয়ে এগোতে হবে, হতে হবে আধুনিক। বৈশালী যে ভীষণ প্রিয় আমার ছোট বোন, সফল হবেই এই ভূমিকায় লেগে আছে সারাক্ষণ। দুটো কথা আবার বলি, বৈশালী যে ভীষণ প্রিয় আমার ছোট বোন, সফল হবেই এই ভূমিকায় লেগে আছে সারাক্ষণ। শ্রুতিকণ্ঠের সব সাথীদের শুভেচ্ছা অভিনন্দন, কণ্ঠ আর কথার সাথে থাকুক চিরবন্ধন। শ্রুতিকণ্ঠ এভাবেই এগিয়ে চলুক। আমার এই ছোট্ট কবিতা উপহার আমি বৈশালীর হাতে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ বৈশালীকে এবং সবাইকে। অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবুকে। এবার ঠিক আমি আছে। ম্যাডামকে অনুরোধ করব জয়ন্তবাবুকে উত্তরীয় পড়িয়ে বিশিষ্ট মানুষ, বিশিষ্ট শিক্ষক শ্রী জয়ন্ত কুণ্ডু দাদাকে আমাদের শ্রুতিকণ্ঠের তরফ থেকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছে আমার অত্যন্ত সুযোগ্যা ছাত্রী তিথি মণ্ডল। অনেক ধন্যবাদ জানাই দাদাকে, দাদার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধিয়েছিলে মরি ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলাম কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনের গান, সেই গান শুনি কুসুমিত তরু দলে, তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এই আমাদেরই লোক, আর কিছু নয়। সে মোর প্রথম পরিচয়। তারপর জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুড়ে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণীকে। সে তারেরে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়। এই হোক শেষ পরিচয়। ধন্যবাদ। কবিতা হারিয়ে গেছে। দেখুন আমার কবিতার সাথে আপনারা গুলো হারিয়ে গেছে লুকোচুরি, মাঠে নেমে ময়লা ধুলো। হারিয়ে গেছে আপন বাপন, হারিয়ে গেছে খেলনা বাটি, হারিয়ে গেছে দুধে ভাতে, হারিয়ে গেছে কান্নাকাটি। হারিয়ে গেছে এই নে আরি, কথায় কথায় আমরা আড়ি দিতাম। হারিয়ে গেছে এই নে আরি, হারিয়ে গেছে ভাব আবার, হারিয়ে গেছে চোর পুলিশার
দুপুরবেলার আম আচার, টোপাকুলে কারেন্ট নুনে। জানি না এখনকার ছেলেমেয়েরা টোপাকুল আর কারেন্ট নুন খায় কিনা, কিন্তু আমরা খুব খেতাম। টোপাকুলে কারেন্ট নুনে হারিয়ে গেছে সেই টিফিন, হারিয়ে গেছে ছেলেবেলার বাঁধনহারা সেসব দিন। বন্ধু ছিল খেলার মাঠে, চায়ের দোকান লাল রকে। তখন প্রত্যেকের বাড়ির সামনে একটা রক থাকতো, আমরা খেলাধুলার পর সেই রকে বসে আড্ডা মারতাম। এখন আর সেই রকগুলো দেখি না, ভেঙে গেছে। বন্ধু ছিল খেলার মাঠে, চায়ের দোকান লাল রকে। সেই বন্ধুই আজকে শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুকে। বন্ধু আগে পাতিয়ে নিতাম জড়িয়ে গলা হাত ধরে, বন্ধু এখন অ্যাড করা হয় অনলাইনে চ্যাট করে। নমস্কার। আচ্ছা, খুব সুন্দর স্বরচিত কবিতা আমরা পাঠ শুনলাম, খুব ভালো লাগলো শুনে এবং লেখা অসাধারণ। তা আমি এখন সরাসরি চলে যাচ্ছি ওই মাঠে। আর্য পুরুষ আভিজাত্যের দম্ভ, নত চারু হলো সব গাছ তার কাছে। এইটুকু শুধু কাহিনীর শুভারম্ভ। কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ? যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে, খোপায় তীব্র লাল। অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়। বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ঝিরঝিরি পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরী একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয় ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়। অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝড়ে, সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে। আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো। আমাকে চিনতে ভুল করো না হে রেজু। রক্ত ছড়ালে বাকল খসিয়ে দেখো, রক্ত ছড়ালে বাকল খসিয়ে দেখো। নমস্কার, ধন্যবাদ। আমি সরাসরি কুমারী দাসের লেখা কবিতা আদর্শ ছেলে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন। মানুষ হইতে হবে এই তারপর, বিপদ আসিলে কাছে হও আগুয়ান। নাহি কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে, মিছে কেন ভয়? চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়? সে ছেলে কি চায় বলো, কথায় কথায়
চোখে জল, মাথা ঘুরে যায়, সদা প্রাণে হাসি মুখী করো এই পণ। মানুষ হইতে হবে মানুষ যখন, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতি প্রাণী খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। নমস্কার। ধন্যবাদ প্রত্যুষ। এবার ফোনটা নিয়ে নাও। নমস্কার, আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা ছাগলের কাণ্ড। ছাগলেতে কি না খায় কি না বলে পাগলে, গতবার শীতকালে আমাদের ছাগলে ভুল করে ফুল ভেবে এক গোলা উলকে গপ করে গিলে ফেলে মরে পেট চুলকে। তারপরে ঘটলো কি বলে দে সাচ্চা, এবছর মাঘ মাসে হলো তার বাচ্চা। বাচ্চা বাচ্চা আমার প্রথম নিবেদন কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা মতকু মাইতি বাটকুল রায়। মতকু মাইতি বাটকুল রায় কুত্র হয়ে যুদ্ধে যায়, বেতে খাতনি পিতে পায়, ক্ষেত্রে চলে কেতরে যায়, মতকু মাইতি বাটকুল রায়। পায় পড়ে গাবদা ভূতার পত্তি, গড়াই চলে যেন গাত্রীয় মত্তি, হনুনুলু সুরে গায় গান উদ্ভত্তি। হাতি হাতি পাপা ডাইনে পায়, মতকু মাইতি বাটকুল রায়। রাস্তায় তেরেলো এর এক দামরা, তুষ্খিয়ে বাটকুর ছিঁড়ে গেল চামড়া। ভয় মতকুর চোখ হয়ে গেল আমরা, সে উল্টিয়ে 7 পাক দিক বাজি খায়, মতকু মাইতি বাটকুল রায়। নমস্কার। দারুণ দারুণ, অসাধারণ। এবার জিয়াংশী বসু নেই, আসেনি। ঋদ্ধিমা সাহা, ঋদ্ধিমা এসো। শ্রুতিকণ্ঠ আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখনও চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভাঁড়ে ভাঁড়ে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকুশাত। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি
এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইলু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? নমস্কার। অসাধারণ বলেছে। আমার আজকের নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা আহ্লাদি। হাসছি মোরা, হাসছি দেখো, হাসছি মোরা আহ্লাদি। তিনজনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লা দি। হাসতে হাসতে আসছে দাদা, আসছি আমি, আসছে ভাই। হাসছি কেন কেউ জানে না, পাচ্ছে হাসি, হাসছি তাই। ভাবছি মনে, হাসছি কেন, থাকবো হাসি ত্যাগ করে। ভাবতে গিয়ে ঠিক ফিকিয়ে ফেলছি এসে ফ্যাক করে। পাচ্ছে হাসি চাপতে গিয়ে, পাচ্ছে হাসি চোখ বুজে। পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে। হাসছি দেখে চাঁদের গলা, জোলার মাকু, জেলের দ্বার, রেলের নৌকা ফানুষ, পিঁপড়ে মানুষ, রেলের গাড়ি, তেলের ভার। পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ, আর স্লেট দেখে উঠছে হাসি ফস ভসিয়ে সোডার মতো পেট থেকে। নমস্কার। ডাকে, যার শিক্ষকতার জন্য যা স্কুলে এতজন ছাত্রছাত্রী আবৃত্তি প্রশিক্ষণ নিচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছে। শ্রুতিকণ্ঠের এই বার্ষিক অনুষ্ঠান, এই যে মানুষের সমাগম, ছোটদের কলকাকলি, তার সঙ্গে এতজন গুণী মানুষের উপস্থিতি, এগুলোও একটা বার্তা বহন করে। আসলে আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি, কাজ করতে ভালোবাসি, সংস্কৃতির সঙ্গে জুড়ে থাকতে ভালোবাসি, তাদের কাছে এই চিত্রগুলো ভীষণ আশাপ্রদ। আমাদের আসল কাজ হলো পরবর্তী প্রজন্মের হাতে ওই ব্যাটনটা তুলে দিয়ে যাওয়া। আজকে সংস্কৃতি যেভাবে পাশ্চাত্যমুখী হয়ে চলেছে, যেভাবে পাশ্চাত্যের আগ্রাসন আমাদের সমাজ, আমাদের সংস্কৃতিকে গিলে খাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম প্রচেষ্টাগুলো আবার নতুন করে আশার আলো জাগায় আমাদের মধ্যে। বৈশালীদিকে অনেক অনেক ধন্যবাদ এমন সুন্দর একটা আয়োজন, এমন সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য, এবং তার সঙ্গে যিনি আছেন সেই দাদাকেও আন্তরিক ধন্যবাদ। ভীষণ সুন্দর মুক্ত মঞ্চ, আমাদের অত্যন্ত প্রিয় জায়গা, খড়দাহ সংস্কৃতির শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। হৃদয় বিমল
সেথা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় চড়ে রুই কাতলা, জলের মাঝে চিল। সেই দেশেতে বিড়াল পালায় নেংটি, সেই দেশেতে বিড়াল পালায় নেংটি দুধ দেখে। ছেলেরা খায় ক্যাস্টর অয়েল রসগোল্লা রেখে। মনটা মিঠাই দিত সেথা ওষুধ লাগে ভালো। অন্ধকারটা সাদা দেখায়, সাদা জিনিস কালো। ছেলেরা সব খেলা ফেলে বইনে বসে পড়ে। মুখে লাগাম দিয়ে ঘোড়া লোকের পিঠে চড়ে। ঘুড়ির হাতে বাঁশের লাটায় উড়তে থাকে ছেলে। বড়শি দিয়ে মানুষ গাছে মাছিরা চিপ ফেলে। জিলিপি সে তেড়ে এসে কামড় দিতে চায়। কচুরি আর রসগোল্লা ছেলে ধরে খায়। ভোরবেলা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত নিখিলের হৃদয় স্পন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। আসে কোন তরুণ শান্ত, উড়ে অসরাঞ্চল প্রান্ত। আসে কোন তরুণ শান্ত, উড়ে অসরাঞ্চল প্রান্ত। আলোকের দীপ্তে বনান্ত, মুখরিত অধীর আনন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে। অশ্রুত শীতালি বাজে, করতালি পল্লব কুঞ্জে। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মন্দির গুঞ্জে। অশ্রুত শীতালি বাজে, করতালি পল্লব কুঞ্জে। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। কার পদ পরশন আশা, তৃণে তৃণে অর্পিল ভাষা। সমীরণ বন্ধন হারা, উন্মন গুনগুন গন্ধে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণা ওঠে কোন সুরে বাজে। ওরে গৃহবাসী
রাশি 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 অশোকে পলাশে রাঙানে সামেঘে মেশা প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হেলিও দারে ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বলো তলে আউলো যে দোল দার ফুল ওরে গৃহবাসী দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বন মরমরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মৌমাছি ফিরে যাচ্ছে ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারির বীণা মাধবী বিতানে বায়ু গন্ধে বিপুল দ্বারে ফুল ওরে গৃহবাসী ফুলদার ফুল লাগলো যে দোল স্থলে জলে বুলো তলে লাগলো যে দোল দ্বার ফুল ওরে গৃহবাসী। নমস্কার, আমি কীর্তিকা। উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আমার প্রথম নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা রবিবার। সোম, মঙ্গল, বুধ এরা সব আসে তাড়াতাড়ি। এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে? ধীরে ধীরে পৌঁছো এসে সকল বাড়ির পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে? সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের খেয়াল থাকবারই জন্যে। বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন বিষম তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেন 8 ঘন্টার পরে। আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে। সে বুঝি মা তোমার মতন গরিব ঘরের মেয়ে। সোম, মঙ্গল, বুধের যেন মুখগুলো সব হাঁড়ি। ছোট ছোট ছেলের সঙ্গে তাদের বিষম মারামারি। কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে। সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার। শুরু করছি আমার দ্বিতীয় নিবেদন কবি সুকুমার রায়ের লেখা কবিতা অবাক কাণ্ড। শুনছো দাদা, ওই যে কোথায় বদ্যি বুড়ো থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে। চক্ষু নাকি আপনি বোঝে ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁয়ের পরে ঠেকে। কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয়ে নাকি সে মুন্ডুটাকে শিয়র পানে দিয়ে। হয় কি না হয় সত্যি মিথ্যা, চল না দেখি গিয়ে। মাসি গো মাসি পাচ্ছে হাসি, নিম
কাকের বাসায় বকের ডিম। বলবো কি ভাই হুগলি গেলুম, বলছি তোমার চুপি চুপি। দেখতে পেলাম তিনটে শুয়োর, মাথায় তাদের নেই টুপি। কহ ভাই কহ রে, একা চোরা শহরে বদ্যিরা কেন কেউ আলু ভাতে খায় না? লেখা আছে কাগজে, আলু খেলে মগজে ঘিলু যায় ভেস্তিয়ে, বুদ্ধি গজায় না। শুনেছ কি বলে গেল সীতানাথ বন্ধ? আকাশের গায়ে নাকি টক টক গন্ধ। টক টক থাকে না কো, হলে পরে বৃষ্টি, তখন দেখেছি চেটে একেবারে মিষ্টি। নমস্কার। হাততালির আর কারোর এনার্জি নমস্কার, আমি কৌশিকী।